নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে আমি একটি একদমই ঘরোয়া রেসিপি শেয়ার করছি। মটরশুঁটি, পনির আর আলু দিয়ে একটা তরকারি একদমই ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি করছি সাধারণভাবে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিন আমার সঙ্গে কীরকমভাবে আমি রান্নাটা শুরু করছি। একদম নিরামিষভাবে ঘরোয়া পদ্ধতিতে সাধারণভাবে আলু, মটরশুঁটি আর পনির দিয়ে তরকারি বানাতে প্রথমেই লাগছে পনির। আমি পনিরগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। আর এখানে নিয়েছি কিছুটা মটরশুঁটি আর একটু আলু নিয়েছি। আর যেটা লাগছে এটা হচ্ছে আমি টমেটোটা পেস্ট করে নিয়েছি, আর কিছুই লাগবে না। আর আদা, ঘরোয়া যেসব মশলা লাগে সেই মশলাগুলোই লাগবে। তো চলুন রান্নাটা শুরু করে দিই। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি, তাই প্রথমেই কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। দিয়ে এর মধ্যে আমি পনিরগুলো যে কেটে রেখেছিলাম, পনিরগুলো হালকা করে একটু ভেজে নেব। পনিরগুলোকে একদমই হালকাভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবারে কড়াইতে আর একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, যেটা ছিল তার সঙ্গে আর একটু সর্ষের তেল নিয়েছি। এবার এই যে ছোটো ছোটো করে কাটা আলুগুলোকেও একদম লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, কারণ নতুন আলু একটু শক্ত হয়, তাই ভালো করে ভেজে নিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাই ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবারে গ্রেভি তৈরির জন্য প্রথমে ফোড়ন দিয়েছি একটা তেজপাতা আর গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর কিছু না, দিয়ে একটু ভালো করে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোর পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটা যতক্ষণ কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে টমেটোটাকে তেলের সঙ্গে ভালো করে পাকিয়ে নিচ্ছি। তো যতক্ষণ টমেটোটা এখানে হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। ওই যে বললাম একদম সাধারণ ঘরোয়াভাবেই করছি আজকে রান্নাটা, সেই জন্য এখানে রেগুলার যে মশলা আমরা ইউজ করে থাকি সেগুলোই আছে। মাঝখানে একটু বেশি পরিমাণ আদা বাটা নিয়েছি যেহেতু নিরামিষ, আর নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এইগুলো সবকে আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। টমেটোটা এখানে ভালোভাবে রান্না হয়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে আমি ওই যে মশলাটা তৈরি করেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর এই মশলার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি। এবারে এই মশলাটাকে কষানোর ভালো মিডিয়াম হিটে রেখে ভালো করে মশলাটা কষাতে হবে। এই কষানোটার জন্যই রান্নার টেস্ট আরও বেড়ে যায়। তো মিডিয়াম হিটে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এই দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে একটা সুন্দর গন্ধও বেরিয়েছে আর তেলও বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে গোটা কাঁচা লঙ্কা, আর এবার দিয়ে দেব মটরশুঁটিগুলো। আলুটা তো প্রায় সেদ্ধ হয়ে আছে, তো মটরশুঁটিগুলো যেহেতু কাঁচা সেই জন্য মটরশুঁটিগুলো প্রথমে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। সমস্ত মটরশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মটরশুঁটিগুলো যাতে মশলার সঙ্গে ভালোভাবে মিশে গিয়ে একটুক্ষণ মশলার মধ্যে মিশে থাকে সেই জন্য। এবার মটরশুঁটিগুলোকে একটু মশলার সঙ্গে হতে দেব, একটু রান্না হতে দেব মটরশুঁটিগুলোকে, তারপরে আমি আলুটা দেবো এর মধ্যে। মটরশুঁটিটা কিছুক্ষণ মশলার সঙ্গে ভালোভাবে হতে দিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আমি অল্প পরিমাণ দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে আলুটা খুব বেশি খাওয়া হয় না, বাচ্চাটা ছাড়া সেরকমভাবে কেউ খায় না, তাই আলুটা কম পরিমাণেই দিয়েছি। আপনারা একটু বেশি পরিমাণেও দিতে পারেন। এবার আরেকটুক্ষণ আলুটাও মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আলু, মটরশুঁটি, মশলা সব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন কতটা পরিমাণ তেলও বেরিয়ে এসছে, বেশি পরিমাণ তেলও কিন্তু রান্নায় ইউজ করা হয়নি। তো এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা গরম জলটা ইউজ করবেন, তাহলে রান্নাটা ভালোই হবে। তো দিয়ে দিচ্ছি গরম জল, দিয়ে ভালো করে মিশিয়ে প্রথমে ফুটতে দেব কিছুক্ষণ গ্রেভিটাকে, তারপরে আমি পনিরগুলো এর সঙ্গে অ্যাড করব। তো ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিয়ে এবার গ্রেভিটাকে আমি ফুটতে দেবো। এবারে কিছুক্ষণ গ্রেভিটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আগে নুনটা দেওয়া হয়নি। আর অতি অবশ্যই মিষ্টি, যেহেতু নিরামিষ তরকারি তার উপর আবার পনির, মিষ্টিটা অতি অবশ্যই যাবে। এবার একবার ভালো করে মিশিয়ে এবারে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। পনিরগুলো এর মধ্যে ফুটতে দেবো। পনিরগুলো আমি দিয়ে দিলাম।
এবারে মিশিয়ে নেওয়ার পালা আর কিছুক্ষণ ফুটতে দেওয়ার পালা। পনিরটা গ্রেভির মধ্যে সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি। এবারে কিছুক্ষণ ফুটতে দেবো যাতে গ্রেভিটা একটু ঠিক হয়ে যায়, সেইভাবে ফুটতে দেবো। রান্না আমার প্রায় কমপ্লিট, গ্রেভিটাও ঠিক হয়ে এসছে। এবার দিয়ে দিলাম গরম মশলা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটার মধ্যে একটা ঠিক ভাব চলে এসছে। এবার নামিয়ে নেওয়ার পালা। এই দেখুন বন্ধুরা, কত সাধারণভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সুন্দরভাবে মটরশুঁটি, পনির আর আলুর একটি তরকারি বানিয়ে নিলাম। আর ওপর থেকে যেহেতু নিরামিষ, তাই সামান্য একটু ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি, গন্ধটা সুন্দর লাগবে। তো এইভাবে একবার বাড়িতে তৈরি করবেন অতি অবশ্যই। জানি অনেকের বাড়িতেই এইভাবে তৈরি করে থাকেন, তাও আমি আমার পদ্ধতিটা শেয়ার করলাম। বাড়িতে বানাবেন আর অতি অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। তাহলে আজকের মতো এইটুকুই বন্ধুরা, রাখলাম। ভালো থাকবেন। আবার অন্য কিছু রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করব। নমস্কার।